নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি এগ কারি। প্রথমে আমরা ডিমকে সিদ্ধ করে এখানে ভেজে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আর সাথে নিয়েছি রসুন, লঙ্কা, আদা, আর নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে বেসনকে রেখে দিয়েছি। এখন আমরা এক এক করে আমরা আলুকে ভেজে নিচ্ছি। আলুকে প্রথমে আমরা ফ্রাই করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুকে আগে ভালো করে আমরা ফ্রাই করে নিচ্ছি। তার আগে আমরা ডিমকেও ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আলু যত ভালো করে ফ্রাই হবে ততই খেতে ভালো লাগে। এখন আমরা পেঁয়াজগুলোকে ফ্রাই করে রেখে দিচ্ছি। পেঁয়াজের মধ্যেও নুন আর হলুদ দিয়ে আগের থেকে ফ্রাই করে আমরা সাইড করে রেখে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ যখন আমাদের ফ্রাই হয়ে গেল, তারপর আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম অল্প তেল, আর অল্প ফোড়ন দিয়ে দিলাম, মৌরি ফোড়ন দিয়ে, আর দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এখন আমরা দিয়ে দিব টমেটোকে আগে আমরা ভালো করে ফ্রাই করে নেব। সাথে আমরা দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে এখন আমরা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর আমাদের সাথে যে ছিল ভাজা পেঁয়াজ, ওইটাও আমরা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লঙ্কা আর অল্প জল আর নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো অল্প থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আমরা এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর যে ডিমগুলো ছিল আমরা যে ভেজে রেখেছিলাম বেসন দিয়ে, আমরা দিয়ে আমাদের এগ কারি হয়ে গেল রেডি। আপনাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।